আমরা নিউটনের সূত্র জানি, প্রতিটি ক্রিয়ার একখানি বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে। এই জন্য বিশেষ স্নেহ দিলেন, ভালোবাসা দিলেন, মমতা দিলেন এবং তাকে সময় দিলেন। আজকে আমাদের সময় নাই, যে আমার জন্য এত কিছু গোছাই তার জন্য সময় নাই। আসলে এটা চরম মিথ্যা কথা। আপনি কত বড় বিজি, আসলে আপনি বিজি ফর নাথিং, বিজি ফর নাথিং। আমরা যাকে ভালোবাসি তার জন্য সময় দিতে পারি। আজকে ভালোবাসা ঝর্ণা ধারা শুকিয়ে গিয়েছে আর ওর ভিতরে নুড়ি পাথর দেখা যাচ্ছে। আজকে আর সময় না। প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নবীজি এই যে এইভাবে ভালোবাসলেন, প্রতিক্রিয়াটা দেখুন, মজাটা দেখুন, শান্তি কেমনে হবে দুনিয়াতে। আমাদের আম্মাজান হযরত আয়েশা বলেন, একদিন নবীজির মাথায় পানি দেওয়ার প্রয়োজন হলো। নবীজি একটি তক্তার উপরে বসলেন, আমি নবীজির মাথার উপরে পানি দিচ্ছি। হঠাৎ করে নবীজি পানির ভিতরে রক্তের মতো লাল লাল দেখে তিনি বললেন, আয়েশা, পানি যে প্রবাহিত হচ্ছে এখানে রক্তের মতো লাল কেন? আমি তখন বললাম, হে আল্লাহর নবী, আপনি যখন এই তক্তার উপরে বসলেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই তক্তার নিচে পড়ছিল। সেখান থেকে বোধহয় ফেটে রক্ত বের হচ্ছে। মহানবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন আর বললেন, আয়েশা, তোমার আঙ্গুল ফেটেছে, তুমি আমাকে বলনি কেন? আমি তখন বললাম, হে মহানবী, হে রাহমাতাল লিল আলামিন, এটা তো আয়েশার সামান্য আঙ্গুল ফাটা যন্ত্রণা। এর থেকেও যদি আয়েশার কলিজা ফেটে যেত, তবু তো আমি মহানবীকে এখান থেকে উঠতে বলতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান কত বড় নেতা, অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কুরাইশদের, কত ষড়যন্ত্র করে করে শেষে রহমতের নবীর উদারতায় মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে যখন কাফের ছিলেন, তার কন্যা সিরাজ বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশনের যে কয়েকটা ভালো কাজ আছে তার মধ্যে এটাও একটা বিরাট ভালো কাজ। রাসূলের জীবনীর উপরে বাংলা ভাষায় সব থেকে বড় একখানি দলিল ভিত্তিক গ্রন্থ সিরাজ বিশ্বকোষ। এই কিতাবের 13 খণ্ড, 13 নম্বর খণ্ড, এখানে এই ঘটনাটা লেখা হয়েছে যে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। আবু সুফিয়ান তখনও কাফের, জামাই বাড়িতে মেয়েকে দেখতে বেড়াতে বের হয়েছেন মদিনায়। তখন হুদাইবিয়ার সন্ধির সময় চলছে। মেয়ের ঘরে প্রবেশ করেছেন, বিছানায় বসতে যাবেন। হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান একটু দাঁড়ান। এরপরে যে বিছানাটা পাড়া ছিল এটা তিনি উল্টায় দিয়ে বললেন, বসেন। আবু সুফিয়ান দূরদর্শী বুদ্ধিমান মানুষ, তিনি অপমানটা বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, মেয়ে, আমি বহুদিন পর তোমার পিতা তোমাকে দেখতে এলাম। তোমার উচিত ছিল নতুন কোন একটা বিছানা বিছাই দিবা, অথচ ঘরে যেই বিছানাটা পাড়া ছিল সেটাও উল্টায় কেন দিলে? হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি কাফের, মহানবীর দুশমন, ইসলামের দুশমন। আপনি পিতা হওয়া সত্ত্বেও আমি একজন কাফেরকে মহানবীর বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শান্তি কেমনে হয়? বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত যদি ঠিক না থাকে, সোনা রূপা দিয়ে চাউল বানায়া ভাত খায়া আর সোনার পাখায় বাতাস খেয়েও শান্তি হবে না। আর যদি পরস্পরের ভিতরে কম্প্রোমাইজ থাকে, সম্পর্কটাই তো আপনি কিছু ত্যাগ করবেন, সে কিছু ত্যাগ করবে, সে কিছু করবে, আপনি কিছু করবেন, এভাবে একটা সবরের মধ্য দিয়ে প্রশান্তি কামনা করা, এইটা আমাদের করতে হবে। এটা যদি থাকে, 2 বেলা আধা পেটা খাইলেও, গাছতলায় ইট মাথায় দিয়ে শুইলেও সেইটা জান্নাতের মতো মনে হতে পারে। ঠিক কিনা বলো বন্ধুগণ? এই হাবিজাবি মোবাইল আসলে বিজ্ঞানের আবিষ্কার, এটা হাবিজাবি না।
কিন্তু দখল করেছে শয়তানে। তরুণেরা শোনো, তোমার নিজের স্ত্রী এত কষ্ট